নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। যে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই। যে মসজিদে তোমাকে চেয়েছিলাম সেই মসজিদে আজ তোমাকে ভুলে যাওয়ার দরখাস্ত দিয়ে আসলাম। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমি। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। খুব অল্প দিনে পরিচয় হলেও খুব কাছের লাগে তোমায়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমি কেমন অসহায়ের মতো কেঁদেছিলাম, কিন্তু তুমি আমার চোখে এত জল দেখেও তোমার সিদ্ধান্ত পরিবর্তন করনি। পূর্ণতার কাছে অপূর্ণতার গল্প যার কাছে বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম যে ভালো আছি। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি কিন্তু আপন করতে পারিনি। তোমাকে দেখার ইচ্ছে আমারও হয়, দেখলে মায়া বাড়তে পারে, এই জন্য দূরে থাকো। আল্লাহ বস্তে ভালো থেকো। তাকে পাইনি বলে কি সে আমার এক্স? কখনোই না। সে আমার না পাওয়ায় এক পবিত্র ভালোবাসা। যোগ্যতা টাকা নেই বলে আজ সবই হারিয়েছি, ইচ্ছা, স্বপ্ন, আশা, শখ, এমনকি প্রিয় মানুষটাও। আমাদের চোখে পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়, কারণ আমরা যে ছেলে, বেঁচে আছি এটাই তো অনেক। ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আমার গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃস্বার্থভাবে তোমাকেই ভালোবাসি, কিন্তু তুমি অবহেলা করে দূরে ঠেলে দিলে। একটা কথা মাথায় রাখবেন, যতই হোক দূরত্ব আমি আপনার মায়াতেই আসক্ত। বিবেকের কাঠগড়ায় একবার নিজেকে দাঁড় করিয়ে দেখো, নিকৃষ্ট খুনি হিসেবে বিবেচিত হবে। যে গল্প সত্য কিন্তু মানা যায় না, যে গল্প সত্য নগ্ন কিন্তু দেখা যায় না, দীর্ঘশ্বাসগুলো যে কতটা দীর্ঘ সেটা কেবল আমার নির্ঘুম রাতে জানে। ইচ্ছে নামক পাখিগুলো কল্পনার আকাশে ভালো মানায়, বাস্তবে না। অল্প বয়সে সফল হওয়ার চেষ্টা করছে এমন একটা ছেলের যে চাপে আর কেউই নেই। মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ, বাস্তবতা মিলাতে গেলেই পরিস্থিতি হয় কারণ। ছেলেদের চেহারায় মিথ্যা হাসি বেশি। ইউ ক্যান সি দ্য নাইট স্কাই। রাতের আকাশটা দেখলেই বোঝা যায়। সাইলেন্স ইজ হাউ বিউটিফুল। নীরবতা কতটা সুন্দর। সাইলেন্স অ্যারাউন্ডস মি। নীরবতা রয়েছে আমাকে ঘিরে। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই ভয়ঙ্কর। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ। তুমি নামক শূন্যতাটা বুকের বাপাশে সারা জীবন থেকেই গেল। এত ভালোবাসার পরও যে মানুষটার অন্য পুরুষের প্রতি ঝোঁক, আমি চাই সেই মানুষটা আমার না হোক। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। পুরুষকে কখনো কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না, নিত্য নতুন সমস্যা, ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। জীবন গল্পের মতো সহজ নয়। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেস্ট, আর না পারলেই শেষ। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। ছেলেদের জীবনে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। অতীত ভুলে গিয়ে নতুন করে ধরবে যার হাত, সে যেন আবার না দেয় অতীতের থেকেই চরম আঘাত। তুমি এত সহজে ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না? এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। নীরবতার গভীর স্পর্শ তোকেই ডাকে খুব। অন্ধ আকাশ, বন্ধ দ্বারে, একাকী নিশ্চুপ। জানরে, আমাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না, জান আমি তোকে অনেক ভালোবাসি। ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। বেশিরভাগ ভালোবাসা মানুষের ভুল বোঝাবুঝির কারণেই শেষ হয়। এসেছিলাম নিজের দুঃখের কথা বলতে, কিন্তু এখানে এসে দেখি সব আমার মতোই জীবন্ত লাশের ভিড়। আমি নেশা করতাম না, আগে নেশা করতাম না। একটা বেইমান মেয়ের জন্য এখন নেশাই ঠিকানা। ওরে বেইমান মাইয়া, হাতে নেশা ধরাইয়া কার বুকেতে মাথা রেখা আছিস ঘুমাইয়া। মন আজও পথ চেয়ে রয়,
তুমি আসবে বলছি হৃদয়, কেন অভিমান করে চলে গেলে তুমি এই ব্যথা প্রাণী না হিসয়? হায়রে মানুষ কয়েকদিন টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করে দেয়। বিষাদ স্মৃতি পাথর করে বুকের বেলাভূমি, মন খারাপের কাব্য জানে আমার আছো তুমি। প্রিয় রূপটা দেখলাম, মনটা দেখলা না? আমার মতো অনেক পাবা, কিন্তু আমাকে পাইবা না। কোন এক কবি বলেছেন, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, নারী হলো বিশ্বাসঘাতক, সর্বনাশের মূল। পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ের সেরা। ব্যস্ত এই শহর জুড়ে অবিশ্বাসের ঢেউ, সবাই বলে পাশে আছে, কিন্তু বাস্তবে থাকে না কেউ। ভুলিতে যতই চেষ্টা করি ততই মনে হয় মায়াবতী আজ আমার নয়। তবে কেন তো মায়া হয়? পুরুষ তখনই ভাগ্যবান যখন তার প্রিয় মানুষটা শুধুমাত্র তার প্রতি আসক্ত। স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে। ডায়েরির 570 পৃষ্ঠায় লেখা আছে, প্রিয় জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশনে। আমি হেসেছি যেখানে আমার কাঁদার কথা ছিল। আমি পিষে মেরে ফেলে দিয়েছি সব অনুভূতি, ভালো লাগা, ভালো থাকা। নিজেকে দেখছি না, কতকাল নিজেকে না দেখার অভিনয় করে বাঁচা যায়? হ্যাঁ, কতকাল এভাবে, আর কত রাত পোহালে মিলবে একটুখানি ভালো থাকা? মিশে গেছে আধারে কালোর মায়ায়, মিশে গেছে সস্তা আবেগের তাল বাহানায়। আমরা আসলে বোকা, হাসার জন্য কেঁদে দিই, কাঁদার জন্য হাসতেই পারি না। রাত কেটে ভোর হয়েছে, চোখে আসেনি ঘুম। কোন এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী আমায় করেছে খুন। কি সুন্দর আমার জীবন, শখের বয়সে মাথা ভর্তি ডিপ্রেশন। মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনোই মিথ্যে হয় না। দিনের আলোতে সব থেকে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে নীরবে কাটে। ঘুমন্ত শহরে আমি একা, রাত জাগা প্রহরী। গভীর রাতে যারা প্রিয় মানুষের জন্য কাঁদে, তাদের ভালোবাসা কখনোই মিথ্যে হতে পারে না। গল্পটা ছিল পবিত্র, কাহিনীটা ছিল বিষাক্ত, তাই তো সেই গল্পে আমি পাগল নামে পরিচিত। অনেক কষ্ট, তারপরে পরিস্থিতির কারণেই হাসতে হয়। ওই রাতটা সাক্ষী, আমার কষ্টের কান্না একমাত্র রাতটাই দেখতে পায়। আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলে।